হ্যালো গাইস, তো জাস্ট ঘুরতে বেরিয়েছি বাইক নিয়ে। তো যাব দিদির বাড়িতে। আর কি কি ঠাকুর দেখলাম বলবো তোমাদেরকে, দেখাবো, জাস্ট দেখতে থাকো। আর মা আজকে ঘুরতে যাওয়ার জন্য মার কাছে মানে আমার টাকা থাকে, টাকা চাই না যে মা টাকা দাও ঘুরতে যাবো। মা আমাকে 100 টাকা দিল, মানে মনটা খুশি হয়ে গেল, মনের মধ্যে একটা আলাদা শান্তি এলো, ফিল এলো যে মা আমাকে 100 টাকা দিল ঘুরতে যাওয়ার জন্য। অনেক দিন পরে এমনভাবে কিছু দেখতে পেলাম আমি। মানে হাজার টাকা মার কাছে রেখে দিই, মাকে আমি হাজার টাকা এখানে খরচা হয়, বাট নিজে ইনকাম করি তো। একটু মা যে 100 টাকা দিল বা 10 টাকাও যদি দিত না, সেটা ফিলই আলাদা। সেই ছোটোবেলা ফিল আসছে। আমি বললাম মা রেখে দাও, লাগবে না আমাকে, বাট মা আমাকে দিল, রাগ খাবার খাবি। তো গাইস, এই প্যান্ডেলটা গঙ্গাধরা অভিযান সংঘ ক্লাবের মাঠের প্যান্ডেল। তো গাইস আমরাও একটু প্রচেষ্টা করছি একটু আগিয়ে যাওয়া। তো আপনারা আসুন, সাপোর্ট করুন, ভিজিট করুন প্যান্ডেলটা। চলো গাইস, দেখানো যাক তোমাদের সমস্ত প্যান্ডেলগুলো আর ঠাকুরগুলো। আর দিদির বাড়ি থেকে জাস্ট দিদি একটু দেখেছিল, দিদির সঙ্গে জাস্ট একটু দেখা করতে গেছিলাম। যে প্যান্ডেলগুলো দেখাবো ওগুলো হয়তো অতটা পপুলার নয়, আপনারা দেখেননি হয়তো, চলো ওগুলোই দেখাবো। এটা ঠাকুর এখানে এই ঠাকুরটা আছে গাইস হোগলা স্টেশন থেকে জাস্ট রাস্তা দিয়ে জাস্ট 10 মিনিট লাগবে গাইস। তো আমি বলবো এই যে প্যান্ডেলগুলো হয়েছে একটু বেটার করে মানে করার প্রচেষ্টা করছে। তো আরও বেটার, আরও ভালো করবে। তো আমি একটাই রিকোয়েস্ট রাখবো গাইস, এই যে ভিডিওগুলো যারা দেখছেন, এই যে জায়গাগুলো আমি আর সামনে আমি মানে কোথায় এইটা প্যান্ডেলটা আছে আপনাকে দেখাবো। তো আপনারা সবাই আসুন, ভিজিট করুন, দেখুন এগুলোকে। গাইস, এটা জাঙ্গালিয়া বাজার মোড়ের মানে প্যান্ডেল। যাই হোক, আমি অ্যাকচুয়ালি একটু ঘুরতে বেরিয়েছিলাম, অনেক বন্ধুবান্ধব ফোন করলাম, কেউ বেরোলো না। বলে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। তো আমি একাই বেরিয়েছিলাম জাস্ট দিদির বাড়ি যাওয়ার জন্য। তো রাস্তাতে যে কটা প্যান্ডেল দেখতে পেয়েছিলাম, তো গাইস আমি রাস্তার পথেই যে কটা প্যান্ডেল দেখতে পেয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি, তো ওইগুলোই দেখাচ্ছিলাম। যাই হোক, আমিও আপনাদের পোস্ট সব দেখি। তো আপনারাও আশেপাশে, আমি টাইম পাইনি বেশি, আপনারাও আশেপাশে যত প্যান্ডেল দেখতে পাচ্ছেন তো আপনারাও মানে দেখবেন, বেরোবেন। তো আপনারাও পোস্ট করবেন, আমিও দেখবো। আর আমি সবসময় আপনাদের পাশে থাকি, আর আপনারাও পাশে থাকবেন আমাকে এইভাবে। তো এই প্যান্ডেলটা কোথায়, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, যারা মানে এই সরবেরিয়া গোচরণ এরিয়াতে ঠাকুর দেখেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যেসব প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে আর আমি মিস করেছি, সেগুলো আপনারা দেখুন, ভিডিওটা পোস্ট করুন, আমার ভিডিওটা দেখুন আর পোস্ট করুন, আমিও দেখতে যাবো আপনাদের ভিডিওগুলো। আর এই প্যান্ডেলটা হচ্ছে জলঢাকা ঠাকুরতলাতে। এই প্যান্ডেলটা হয়েছে গোচরণ বেলিয়াচণ্ডীতে। তো আমি একটা কথা বলবো, তো যারা ধামুয়ার দিক থেকে আসেন, ধামুয়া থেকে ডাইরেক্ট গাড়ি ধরে সরবেরিয়া শাহপাড়া হয়ে বারাসাত গাড়িতে যাবেন। তো রাস্তা, তো গাইস আমি জানি আমি অনেকগুলো প্যান্ডেল মিস করছি, তো আপনারা সাজেশান দিন। আমি জানি অনেকগুলো প্যান্ডেল আমি মিস করছি, তো আপনারা সাজেশান দেবেন। আর ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, ওই ছোটো ভাই বা দাদা বা বন্ধু বা ফ্রেন্ড যা মনে করে। তো টাটা, বাই বাই, এই পর্যন্ত ভিডিওটি। আর পাশে থাকবেন, আর পারলে নেক্সট ভিডিওতে আমি আরও কিছু পোস্ট দেবো, আরও কিছু আশেপাশে প্যান্ডেল ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। টাটা, বাই বাই।